কুনু রুবুআ আহলিল জান্নাহ, তোমরা জান্নাতীদের 1/4 হবা, এতে কি তোমরা খুশি? সাহাবীরা তো একেবারে আল্লাহর প্রশংসা তাকবীর সব শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ সব বলা শুরু করলেন। কেন? কারণ জান্নাতীদের 4/1 মানে বোঝেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী সব উম্মত মিলে যদি হয় ধরেন 3 কোটি, এই উম্মতি হয়ে গেল 1 কোটি, আর তারা সবাই মিলে 3 কোটি, সংখ্যাটা কম না, এতে খুশি। নবী বললেন এটা বাদ, আল্লাহ আমাকে এখন জানিয়েছেন তোমরা কি এতে খুশি? তোমরা হবা জান্নাতীদের 3/1 কমলো না বাড়লো? 4/1 চাইতে 3/1 কমলো না বাড়লো? বাড়লো। তিনি বললেন তোমরা কি এতে খুশি? সাহাবীরা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমরা এতে বহুত খুশি। নবী বললেন এটাও বাদ, আল্লাহ আমাকে জানিয়েছেন তোমরা কি এতে খুশি? তোমরা হবা জান্নাতীদের অর্ধেক। মানে জান্নাতি মোট যত মানুষ হবে ধরেন 1000 কোটি হয়েছে, এর মধ্যে আমরাই 500 কোটি আর বাকি সবাই মিলে 500 কোটি। তোমরা কি এতে খুশি? সাহাবীরা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবী বললেন এটাও বাদ, আল্লাহ আমাকে জানিয়েছেন জান্নাতীদের মোট কাতার হবে 120টা। কয়টা? 120টা। এর মধ্যে 80 কাতার হবে আমার উম্মত, বাকি 40 কাতার হবে সব উম্মত। কি সুবহানাল্লাহ বলবেন না? 80 কাতার কোন উম্মত? এই শেষ উম্মত, আমার নবীর উম্মত, আর বাকি 40 কাতার সবার উম্মত। তাহলে জান্নাতের মধ্যে অন্যদের সংখ্যা বেশি না আমাদের সংখ্যা বেশি? আরে বলেন অন্যদের বেশি না আমাদের বেশি? এই যে আল্লাহ আমাদের বেশি দিলেন, এর মধ্যেও জান্নাতে সবার আগে যাবে কারা? এই সবার পরে এসেছে যারা দুনিয়াতে এসেছে, সবার পরে হায়াত সবার চাইতে কম, ঝামেলা সবার চাইতে বেশি। এত ফিতনা কোন জাতির ভেতরে ছিল? যেমন সর্বযুগে সবচাইতে বড় ফিতনার নাম দাজ্জাল, ওই দাজ্জালি ফিতনাও তো আমাদের ভেতরে। অতীতের কোন নবীর মধ্যে তো আর সেই জামানায় উম্মতের ভেতরে দাজ্জাল আসে নাই, যেটা আসতে যাচ্ছে আমাদের সামনে। তাহলে এত ফিতনার পরও, এত কম হায়াতের পরও আল্লাহ আমাদের কেমন ভাবে এগিয়ে দিয়েছে। আমার নবী যতদিন জান্নাতে প্রবেশ না করবে ততদিন জান্নাতের দরজাও খোলা হবে না কারো জন্য। আর যতক্ষণ এই উম্মত জান্নাতে না যাবে অন্য কেউ পারবে না জান্নাতে যেতে। কত সহজ করে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য। এমনকি যেই দিন এত পেরেশানি হবে সবার, সূর্য চলে আসবে মাথার 1 মাইল নিকটে, মানুষ থাকবে এমন গায়ে কোনো কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই, এমনকি খতনাও করা থাকবে না। এই যে দুনিয়াতে খতনা করেছেন, মুসলমানি করেছেন, কিয়ামতের দিন কিচ্ছু থাকবে না। নবী শব্দ হুফাতান উরাতান গুরলা, একদিকে ল্যাংটা গায়ে কাপড় নাই, আর একদিকে পায়ে জুতা নাই, আবার ওদিকে খতনাও করা নাই, এভাবে হাজির হবে। আম্মা জান আয়েশা পেরেশান, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? যে পুরুষও থাকবে নারীও থাকবে, ভিড়াভিড়ি চরম হবে। তো নারী তো পুরুষের দিকে তাকাবে, পুরুষ তো নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে। শব্দও বড় সুন্দর। তিনি বলেন নারী তো পুরুষের দিকে তাকাবে আর পুরুষ তো নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে, তাহলে সেই দিনের অবস্থা কেমন হবে? তিনি বললেন আরে না, সেদিন মানুষ এত বেশি পেরেশানিতে থাকবে, কেউ কারো দিকে তাকানো দূরের কথা, নিজেকে নিয়ে ভাবার কথাই তো ভুলে যাবে। দেহ নিয়ে ভাবার টাইম আছে? যেদিন অন্যান্য নবীরা পর্যন্ত ইয়া নফসি বলবে, তখন আবার ওই শারীরিক চিন্তার যৌনতা ওগুলো মাথার ভেতরে আসবে। কারো যৌনতা আসার জন্য তো মোটামুটি একটু মাথাটা ঠিক থাকা লাগে। মানুষের যদি জান যাওয়ার ভয় হয় ওই সময় আবার যৌনতার চিন্তা আসে। কিয়ামতের প্রথম 40 বছর, মোট 50,000 বছর। কিয়ামতের মোট টাইম কত? কয়দিন? 50,000 বছর, যার এক একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান। আখিরাতের হিসাবই এটা। একদিন সমান দুনিয়ার 1000 বছর, আর মোট মেয়াদ কত? 50,000 বছর। এর মধ্যে প্রথম 40 বছর খালি ঘামের মধ্যেই মানুষ হাবুডুবু খাবে। কারো ঘাম গলা পর্যন্ত, কারো মাথার উপর, কারো হাঁটু পর্যন্ত। এই ঘামের ভেতরেই কাটবে 40 বছর। ওই সময় অপরাধীরা পর্যন্ত বলবে আল্লাহ আর সহ্য হয় না, জাহান্নামে দিলে দিয়ে দাও, কিন্তু আল্লাহ বিচার কর, আর থাকতে পারছি না, আর সহ্য করতে পারছি না। ওই সময়েও সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন তার কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকে এত দাম দিয়েছেন, এত সম্মানিত বানিয়েছেন, যার হাতে একবার হাউজে কাউসারের পানি পান করতে পারলে আর কোনোদিন পিপাসা লাগবে না, যার শাফাআত পেলে আর কোনো টেনশন আমাদের থাকবে না। এই যে আল্লাহর হাবিবকে আল্লাহ এত দামি বানালেন, এত সম্মানী বানালেন, এটাকে আমাদের জন্য গর্বের বিষয় না? যদি গর্বের বিষয় হয়, শেষ কথা, যদি গর্বের বিষয় হয়
তাহলে সেই নবীর শরীয়ত আজ এই দেশে জিন্দা হয় না কেন? বাধাটা কোথায়? সাইয়্যিদুনা হুসাইন নবীর খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য নিজের জান কোরবান করে দিলেন। চাকরির জন্য যান নাই, ব্যবসার জন্য যান নাই, রাজনৈতিক কোন এজেন্ডা নিয়ে যান নাই, বরং গিয়েছেন খেলাফতকে পুনরুদ্ধারের জন্য, ইয়াজিদের হাত থেকে উদ্ধার করে খেলাফতের রাশেদের আদর্শ আবারও পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। অথচ আজকে হুসাইনের নাম বলে বলে বাংলাদেশে স্লোগান পর্যন্ত হয়, মিছিল হয়, তাজিয়া হয়, কিন্তু হুসাইনের মতো খেলাফত পুনরুদ্ধারের জন্য রাস্তায় কাউরে নামতে দেখা যায় না। এত এত আশিকান রাসূল এই দেশে, অথচ ভাবতে পারেন ছোটবেলায় এগুলো যখন বিদেশের গল্প পড়তাম সহ্য হতো না, যে নরওয়েতে কোরআনের অবমাননা হয়েছে, ফ্রান্সে নবীরা গালি দেওয়া হয়েছে, এগুলো ওই ছোটবেলা থেকে শুনতে শুনতেই তো আমরা বড় হচ্ছি, সহ্য হতো না। বাইরের দেশের খবর যেটা শুনে সহ্য হতো না, এখন দেশের ভেতরে গত এক সপ্তাহে কয়জন কোরআনকে অপমান করেছে, এমনকি কোরআনকে পায়ের নিচে ফেলে পাড়িয়ে পাড়িয়ে এই মুসলিম দেশের মধ্যে এখনো পর্যন্ত জিন্দা আছে। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? এমনকি বাংলাদেশের আইনে কি বিচার আছে আমারে বলেন? কোরআন অবমাননা করা, নবীরে গালি দেওয়ার সর্বোচ্চ কি বিচার আছে আমারে বলেন? ওই হেফাজতের 13 দফা নিয়ে রাস্তায় নেমে যে গুলি খেয়েছিল, এর মধ্যে কিন্তু একটা দফা এটাও ছিল ব্লাসফেমি আইনের ব্যাপারে, যারা ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে যারা কটূক্তি করে ওদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। ওই 2013 সালের কথা, এখন 2025 শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সেই আইন পাশ হয়েছে? আরে হয়েছে। কোন দলের নেতারে যদি লাঠি মারতো, কোন দলের নেতারে যদি লাঠি মারতো, এতদিনে ওর বংশরই হয়তো নির্বংশ করে ছাড়তো, কিন্তু আল্লাহর কোরআনকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে, আর মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে দিন কাটাচ্ছে। কয়টা দল প্রতিবাদ করেছে আমারে বলেন? কয়টা দল? এমনকি যারা দায়িত্বে আছে, দায়িত্বে মন্ত্রণালয়ে বসে আছে, এরাও তো এক একজনে পূজার নাচ দেখতে দেখতে আর বৌদ্ধদের পেছনে ছুটতে ছুটতে একটা প্রতিবাদ জানাবে, যে প্রতিবাদ, এর জন্য 3-4টা দিন চলে যায় শুধু জাস্ট একটা ফেসবুকে একটা পোস্ট দিতে। কারণ তিনি ব্যস্ত পূজায় নাচ দেখছেন, হযরত সময় নাই। তিনি ব্যস্ত বৌদ্ধদেরকে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, হযরত সময় নাই। একটা প্রতিবাদ, জাস্ট প্রতিবাদ, এটা জানাতেই যদি 3-4 দিন লাগে, মাঝে মাঝে লজ্জা লাগে। আল্লাহ কোন দেশে পাঠালা, কোন জাতির ভেতর পাঠালা, এত মানুষ নিজেদেরকে আশিকান রাসূল দাবি করে, অথচ নবীর ইজ্জত আর কোরআনের ইজ্জত সবচাইতে বেশি অরক্ষিত হয়ে আছে এই দেশের ভেতরে। দেশের মধ্যে দলের দাম, নেতার দাম, নেত্রীর দাম, অমুকের বাপের দাম, তমুকের স্বামীর দাম, খালি আল্লাহ এবং তার রাসূলের দামই কমে গিয়েছে। গালি দেওয়ারও অনেকে ফ্যাশন বানিয়ে ফেলছে। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? আমাদের বেঁচে থাকার দরকার কি বলেন? যে জামানায় 313 জন মুসলমান ছিল, জিহাদের ময়দানে নেমেছিল, তখনও তো কেউ আল্লাহর সঙ্গে বেয়াদবি করে টিকতে পারেনি। আবু জাহাল বদরে দাঁড়িয়ে বলেছিল আজকের পর আল্লাহর ইবাদত হবে না। সবাই দেখেছে আল্লাহর ইবাদত বন্ধ হয়েছে না, ওর নাম নিশানেই হারিয়ে গিয়েছে, সবাই দেখেছে। একটা অতীত ইতিহাস ছিল, মুসলমান সংখ্যায় কম ছিল, কিন্তু ইসলামের ইজ্জত হেফাজতে ছিল। আর এখন মুসলমান আর মুসলমান। বাংলাদেশে শরিয়া আইনের কথা বললেও মানুষ ভয় পায়, লোকে বলতেও ভয় পায়, শুনতেও ভয় পায়। আর এক শ্রেণী তো বসেই আছে, শুধু শুনলেই হবে, এসে বলবে হায় হায় হায়, আপনারা কি মানুষের হাত কেটে দিতে চান? আপনারা কি নারীদেরকে প্যাকেট করে ঘরে বন্দি করে রাখতে চান? এই চান, সেই চান, কি যে আতঙ্ক। এমনকি আপনি বলবেন শরিয়া আইন চাই, খেলাফত চাই, বলবে বাংলাদেশটারে আফগানিস্তান বানাতে চান। শরিয়া আইনের কথা আসলেই আপনারা কি দেশটাকে আফগানিস্তান বানাবেন, না ইরান বানাবেন, না পাকিস্তান বানাবেন? আরে ছাগলের দল, যখন সংবিধানে লেখা থাকে এই দেশের মূলনীতি হলো রাষ্ট্র চালনার মূলনীতি হলো গণতন্ত্র, তখন তো বলিস না হুজুর এটা কোন দেশের গণতন্ত্র? আপনারা কি এই দেশে আমেরিকা বানাতে চান, না ফ্রান্স বানাতে চান, না ব্রিটেন বানাতে চান, না জাপান বানাতে চান? তখন তো বলো না। সংবিধানে যখন লেখা থাকে এই দেশের মূলনীতি একটা হলো সমাজতন্ত্র, চালনীতির একটা আছে সমাজতন্ত্র, তখন তো বলো না। আপনারা কি এই দেশটাকে চীন বানাতে চান, না রাশিয়া বানাতে চান? কিন্তু শরিয়া দেখলেই কেন তোদের গায়ে চুলকায় আর চিৎকার করে বলতে থাকে আপনারা কি এই দেশটারে আফগানিস্তান বানাতে চান? কেউ আমেরিকায় গেলে, আমেরিকা সরকারের সাথে বৈঠক করলে বলবে বাহ বাহ, কত এগিয়ে গিয়েছে দেখেছো। আমেরিকা সরকার পাগলা ট্রাম্পও তারে দাম দেয়, আর তার প্রশাসনের লোকেরা তার সাথে বৈঠক করে। আর কেউ যদি আফগানিস্তান যায়, দেখেন নাই আপনারা
সেই 2001 সালে যখন গিয়েছিল তখনও, আর 2025-এ এসে যখন গেল তখনও নামের মধ্যেই কি জানি ভয়। অথচ আফগানিস্তানের সাথে চীনের সম্পর্ক নাই, আফগানিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক নাই, এরা পর্যন্ত তাকে শেল্টার সাপোর্ট দিয়ে যাচ্ছে না, যাচ্ছে। এমনকি ইন্ডিয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক করে ফেলেছে ইতিমধ্যে। ইন্ডিয়া কূটনৈতিক সম্পর্ক করে ফেলেছে আফগানিস্তানের সাথে। আর এদিকে কিছু বাঙালি সুশীল এই নামটারে এমন ভয় পায়, খালি ইসলামের কথা বললেই হুজুর সব শেষ হয়ে গেল, আপনার দেশটারে আফগানিস্তান বানাতে চান, এই চান সেই চান, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। সুতরাং নবীকে ভালোবাসলে নবীর আদর্শকে জিন্দা করতে হবেই হবে। পারবেন না জিন্দা করতে? ইনশাআল্লাহ শুরু করেন নিজেকে দিয়ে। আমার 3.5 হাত বডিতে নবীর আদর্শ জিন্দা করবো ইনশাআল্লাহ। কি বাধা আছে? একটা কথা অনেকের কলিজায় লাগবে, তাও বলি। আরে ভাই, তুমি চাচ্ছ রাজনীতিতে ইসলাম কায়েম করবা, অর্থনীতিতে ইসলাম কায়েম করবা, বিচারাচারে ইসলাম কায়েম করবা, কিন্তু তোমার সামনে ওজোর হলো এখনো ক্ষমতায় যেতে পারছো না, তোমার সামনে ওজোর হলো এখনো তোমার সুযোগ মিলছে না। কিন্তু ভাই, 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েমে কি বাধা? কোন সরকার তোমারে বাধা দিয়েছে? কোন পুলিশ তোমার বিরুদ্ধে মামলা করেছে? কোন দেশ তোমার বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে? বলো না। আসলেই যদি তুমি ইসলাম কায়েমের ব্যাপারে আন্তরিক হও, নিজের 3.5 হাত বডিতে কায়েম করার ব্যাপারে তো কোনো বাধা থাকার কথা না। সুতরাং আল্লাহ বুঝতে, হ্যাঁ, যেখানে ওজোর আছে সেখানে ওজোর আমরা বুঝি। কিছু কিছু দেশে এমন আইন ছিল দাড়ি রাখতে পারতো না, দেখবেন বহুত বড় বড় কারি সাহেব মুখে দাড়ি নেই। কেন? ওইখানে দাড়ি রাখাটাই জটিল বানিয়ে ফেলা হয়েছিল। এরপরও চাইলে রাখা যেত না এমন না, তো তারপরে একটা আমরা বললাম বাধা আছে দাড়ি নিয়ে। এরকম বাংলাদেশেও ধরেন বহুত কিছু নিয়ে বাধা আছে। জিহাদ শব্দ উচ্চারণ করতে বাধা নাই, জিহাদের তাফসীর করতে বাধা নাই, আছে। যেটা নিয়ে বাধা নাই ওইটা করতে তোমার কি সমস্যা এসেছে বলো? তাহলে নবীর আদর্শ সবার আগে জিন্দা করবো কোথায়? সবার আগে কোথায়? নিজের ভেতরে। 2 নম্বরে পরিবারের ভেতরে। আমার পরিবার তো আমার নিয়ন্ত্রণে, আমার পরিবার তো আমার নিয়ন্ত্রণে। নিজের বাচ্চারে নামাজ না পড়ার জন্য কয়বার পিটিয়েছেন বলেন আমাকে? নবী বলেন নাই বাচ্চার বয়স 10 হলে নামাজ না পড়লে পিটাতে? আরে নবী বলেন নাই? কয়জন পিটিয়েছেন বলেন? বলবেন হুজুর নিজেই নামাজ পড়ি না, বাচ্চারে পিটাবো কোন মুখে? কথা তো সত্য। নিজে না পড়লে বাচ্চারা পিটানোর মুক্ত থাকে না। 10 বছরের বাচ্চা যার উপর নামাজ ফরজ না, তারে পিটানোই যদি নবীর সুন্নত হয়, পিটানো মানে একদম পুরো রাম ধুলেই না, হালকা শাসন, এটাই যদি নবীর সুন্নত হয়, আপনার তো 20 বছরের বাচ্চাটাও নামাজ পড়ে না, 30 বছরের বাচ্চাটাও নামাজ পড়ে না। কই একদিনের জন্য আর খাবার তো বন্ধ করেন নাই, একদিনের জন্য আরে কোনো হুমকি ধমকিও তো আপনি দেন নাই, এমনকি আপনার কাছে এটা তো কোনো অপরাধী মনে হয় না। অথচ নামাজ যদি ঠিক হতো, ধীরে ধীরে তার গোটা জীবনটাও জান্নাতি জীবনে পরিণত হতো। তাহলে 2 নম্বরে ইসলাম কায়েম, নবীর আদর্শ কায়েম করব কোথায়? পরিবারে। 3 নম্বরে সমাজে। মুরব্বীরা যারা আছেন আপনারা খেয়াল করেন বিশেষভাবে, আমাদের সিলেটে এখনো এমন এলাকা আছে, এখনো আমার আসনের ভেতরে আছে, এখনো পর্যন্ত বিয়েতে বলেন অথবা রাস্তায় পিকনিকের গাড়িতে বলেন, কেউ গান বাজনা করবে প্রকাশ্যে বক্স বাজিয়ে, কল্পনাও করা যায় না। কেন? পুলিশ মামলা দিবে, থানায় জিডি হবে না, কিচ্ছু না। শুধুমাত্র আলেম ওলামা এবং এলাকার ময়মুরব্বী, পঞ্চায়েতের সদস্য এবং এই সামাজিক সচেতনতার কারণে। সমাজে সচেতন, তারা আইন করে রেখেছে এই সমাজে চললে সামাজিক মূল্যবোধ মেনেই তোমার চলতে হবে। ভালো না লাগলে বের হয়ে যাও সমাজ থেকে, যেখানে মনে চায় সেখানে গিয়ে যা করো। তো সমাজে থাকলে সামাজিক মূল্যবোধ মেনেই থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ফিতনার জামানায় ওই এলাকায় গেলে, এখনো আমি ওই এলাকায় গেলে আমার আলাদা ভালো লাগে কাজ করে। তাদেরকেও গিয়ে বলেছি যে আমি তো মদিনার শাসন দেখি নাই, আমি তো ইসলামী খেলাফতের যুগ দেখি নাই, কিন্তু এই এলাকায় আসলে আমার মনে হয় আল্লাহ আমাকে কিছুটা স্বাদ বা কিছুটা অনুভূতি বোঝার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, আপনারাও যদি সচেতন হন, এই এলাকার বিয়েতে শয়তানি বন্ধ হবে না। এই যে যৌতুক প্রথা, এই যে গায়ে হলুদ প্রথা, এই যে বিয়ে উপলক্ষে 1 সপ্তাহ ধরে গান বাজনা করে সবার ঘুম হারাম করে দেওয়া, এরকম যে ভণ্ডামিগুলো চলে, কখনো বিয়েতে, কখনো মুসলমানিতে, কখনো এই টাইম সেই টাইমে, এগুলো বন্ধ করা আপনাদের পক্ষে সম্ভব না। এলাকায় যাত্রাপালা হয়, বন্ধ করা সম্ভব না। এলাকার মধ্যে বিভিন্ন শিরকি কাজ হয়, বন্ধ করা সম্ভব না। এগুলো চাইলে সামাজিক উদ্যোগ থাকলে বন্ধ করা কোনো ব্যাপারই না। তাহলে 3 নম্বরে নবীর আদর্শ কায়েম করবেন কোথায়? সমাজে। আর 4 নম্বরে আল্লাহ তৌফিক দিলে রাষ্ট্রে এবং সারা বিশ্বে। আল্লাহ তৌফিক দিলে, তৌফিক না দিলে চেষ্টা যদি পরিপূর্ণ থাকে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু
চেষ্টায় যদি ঘাটতি থাকে আল্লাহ আপনাকে অবশ্যই এর জন্য ধরবে। ইসলামের ঠিকাদার না আমরা, আমরা ইসলামের পাহারাদার। কথাটা মাথায় রেখেন, আমরা ইসলামের ঠিকাদার না, আমরা ইসলামের কিদার, পাহারাদার। আমাদের কাজ হলো পাহারাদারির হক আদায় করা, কোন কিছু ঠিকাদারি আল্লাহ আমাদেরকে দেন নাই। আমরা সবাই যদি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো শহীদ হয়ে যাই, ইসলামের বিজয় দেখে যেতে না পারি, আল্লাহর কসম কোন লস হবে না যদি আমাদের চেষ্টা পরিপূর্ণ থাকে। আর চেষ্টা যদি না থাকে অবশ্যই আল্লাহ পাকড়াও করবেন আমাদের সবাইকে। সুতরাং এটা হলো সর্বশেষ ধাপ। আমার নবীর আদর্শ সবার আগে আসবে কোথায়? আমার নিজের ভেতরে, আমার কথায়, আমার কাজে, আমার আচরণে, আমার উচ্চারণে, আমার কাপড় চোপড়ে, আমার চেহারায়, আমার উঠায়, আমার বসায়, আমার হাসায়, আমার কাদায়, প্রতিটা জিনিসের মধ্যে নবীর আদর্শ জানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। যারা প্রতিটা ক্ষেত্রে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ও নবীর আদর্শ আঁকড়ে ধরলে বরকত পাবেন। এই যে মাহফিল শেষে ঘরে যাবেন না ঘরে? বিসমিল্লাহ বলে ঘরে ঢুকলে আল্লাহ সারা রাত শয়তান থেকে আপনাকে হেফাজত করবে। শয়তান বাইরে আফসোস করবে, হায় রে আজকে ঘরে যেতেও পারলাম না, কিছু খাইতেও পারলাম না, ঘরে থাকতেও পারলাম না। আর বিসমিল্লাহ বলতে কি লাগে, কিন্তু বিসমিল্লাহ ছাড়া ঢুকে গেলে আপনার সঙ্গে শয়তানও গিয়ে ঘরের মধ্যে ঢুকবে। শয়তান ঢুকলে লাভ হবে না ক্ষতি হবে? যখন বাথরুমে যান ছোট্ট একটা দোয়া যদি না পড়ে যান কি হবে? নবী বলেছেন এই বাথরুম গুলো হলো শয়তানের আড্ডাখানা, শয়তানের উপস্থিত হওয়ার জায়গা। সুতরাং বাথরুমে গেলে শয়তান তোমাদের নিতম্ব নিয়ে খেলা করতে থাকে, তোমাদের ভেতরে বহু ধরনের সমস্যা এবং ওয়াসওয়াসা পয়দা করতে থাকে। সুতরাং বাথরুমে যাওয়ার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়ে যাইবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। একইভাবে স্ত্রীর সাথে মেলামেশা পর্যন্ত সেখানে দোয়া আছে নাকি নাই? আছে নাকি নাই? ছোট্ট একটা দোয়া যেটা অনেকে শেখেও না, অনেকে জীবনে একটা বারও পড়ে না। এখানে এমন মানুষও থাকতে পারেন বয়স মোটামুটি শেষ হয়ে গিয়েছে, জীবনে একবারও হয়তো এই দোয়া পড়া হয় নাই, অথচ দোয়ার অর্থের দিকে তাকালেই বুঝবেন দোয়াটা কত জরুরি। দোয়াটা হলো আল্লাহুম্মা, সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা। যারা বিয়ে করেছেন তাদের তো এমনিও বলা দরকার শেখার জন্য, যারা করেন নাই আজকে না লাগলেও 2 দিন পরে তো লাগবে ইনশাআল্লাহ। আর দোয়া শিখে গেলে বাসায় তো বলতে পারবেন, আব্বা হুজুর তো দোয়া শিখাই দিছে, আর কতদিন আমলে দেরি করবা, এলেমের পরেই তো আমল, হুজুর এলেম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ, এবার আমলের ব্যবস্থা করে দাও ইনশাআল্লাহ, বলা যাবে না? তাহলে দোয়া হলো আল্লাহুম্মা, অর্থ হলো হে আল্লাহ জান্নিবনা শাইতান, অর্থ হলো আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে যে সন্তান দিবেন তার থেকে শয়তানকে দূরে রাখেন। পুরো বাক্যের মূল প্রতিপাদ্য কিন্তু একটা, শয়তান থেকে কার কাছে হেফাজত চাওয়া। যদি শয়তানের ফিতনার ভয় না থাকতো, বুঝছেন, দোয়ায় প্রথম বাক্যে বলা হচ্ছে আল্লাহ আমাদের থেকে, আমাদের মানে কি স্বামী স্ত্রী, আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, আর আমাদেরকে যে বাচ্চা দিবেন ওই বাচ্চা থেকেও শয়তানকে দূরে রাখেন। তার মানে ছোট্ট এই দোয়াটা যদি আপনি না পড়েন, আশঙ্কা আছে শয়তান আপনারও ক্ষতি করবে, আপনার বিবিরও ক্ষতি করবে, আপনার আগত সন্তানেরও ক্ষতি করবে। ছোট্ট একটা দোয়া যদি পড়েন আল্লাহ আপনার হেফাজত করবে ইনশাআল্লাহ। সেজন্য আমার সর্বশেষ অনুরোধ, এখানে যারা আছেন বিশেষ করে যারা পড়ালেখা জানেন সবাই নিয়ত করেন নবীর জীবনাদর্শ জানার জন্য আমি অন্তত একটা বই ফার্স্ট ক্লাস পড়বো ইনশাআল্লাহ। এখন কোন বই পড়বো এটা আপনি ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নেন। প্রত্যেকের লেভেল তো এক না, এক একজনের যোগ্যতা এক এক রকম। আমি 2-4টা নাম মুখস্থ বলে দিলে হবে না, বরং আল্লাহ আপনাকে যেরকম যোগ্যতা দিয়েছেন আপনি ওই অনুসারে নিজের জন্য যেটা উপযোগী সেটা সিলেক্ট করেন। কিন্তু নবীর জীবনী জানা লাগবে, না জানলে মানবেন কিভাবে? আগে মানতে হয় না আগে জানতে হয়? তো যারা পড়ালেখা জানেন অন্তত একটা বই দিয়ে শুরু করেন, যারা পড়ালেখা জানেন না কোন আলেমের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে একটু আলাদা ভাবে জিজ্ঞেস করেন, হুজুর আমি ব্যবসা করি, ব্যবসার আদর্শগুলো নবীর আদর্শ শিখায় দেন। হুজুর আমি চাকরি করি, নবীর আদর্শগুলো শিখায় দেন। হুজুর আমি এই করি সেই করি, আমার আদর্শগুলো শিখায় দেন। পারবেন না ইনশাআল্লাহ? এখানে যারা আছেন অনেকের গোসলটা ঠিক মতো হয় না, অনেকের উজুটা ঠিক মতো হয় না, অনেকের নামাজটা ঠিক মতো হয় না, বহুত মানুষ বুড়া হয়ে গেছে, বুড়া নবীর মতো একটা বার উজু পর্যন্ত করতে পারে না। আল্লাহ নবী কিভাবে উজু করতেন এটা তাকে দেখাতে বললেও দেখাতে পারবে না। এর চাইতে লজ্জার কোনো বিষয় হয় না। আমরা নিজে দেখেছি হজে যারা যায় বড় একটা সংখ্যক বাঙালির হজই হয় না। টাকার টাকাও যায়, কষ্টের কষ্টও যায়, হজ 0 কেন? কারণ হজের মূল কিছু বিধান আছে যেটা ছুটে গেলে হজ হয় না। আল্লাহর বান্দার ফরজ ছুটে যাচ্ছে খবরই নাই, এমন বিধান ছুটে যাচ্ছে খবরই নাই, কারণ অতটুকু এলেম শেখার আগ্রহ তার ভেতরে নাই।
আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। এমন কি ভাই রে ভাই, কই যে মানে এমন এক জামান, আমরা পর্যন্ত এই জ্ঞানের দুর্বলতার কারণে এমন কথা বলে ফেলি যেই কথা বললে নিজের ঈমান হুমকির মুখে পড়ে। নবীর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বুঝ দিতে গিয়ে, সাংবাদিকদের ভোটও তো দরকার, তাহলে হিন্দুর ভোট পেলে তো হবে না, সাংবাদিকের ভোট, ডাক্তারের ভোট, সবার ভোটই তো লাগবে। সাংবাদিকদেরকে বললেন যে নবী মানি হলো সংবাদ বাহক। কথা সত্য, নবী অর্থ হলো সংবাদ বাহক। নবী মানেই হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন, আল্লাহর বান্দাকে সংবাদ দেন। এজন্যই নবীরা আল্লাহ তাআলা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন যাতে তারা মানুষকেও জানাতে পারেন। তিনি যেই প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন, নবী মানি সংবাদ বাহক। সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক। সাংবাদিকরা তো আল্লাহর থেকে সংবাদ নেয়, তাই না? আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয়, তাই না? নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয়, তাই না? নবীরা এই অর্থ সাংবাদিক, যে নবী অর্থ হলো সংবাদ বাহক। নাউযুবিল্লাহ। আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে, দুদিন পর যদি এই কথা বলে রাসূল অর্থ বার্তা বাহক, আমার নবী শুধু নবী না, আমার নবী রাসূল। আমার নবী রাসূল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না, কালেমাই তো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, নাকি মুহাম্মাদুন নবিয়ুল্লাহ। আমার নবী তো তিনি শুধু নবী না, তিনি রাসূলও। রাসূল অর্থ কি? বার্তা বাহক, যিনি মেসেজ নিয়ে যান, বার্তা নিয়ে যান। দুদিন পর যদি বলে এই অর্থে ডাক পিয়নরাও রাসূল, বা আমার রাসূল ডাক পিয়ন ছিলেন, আমার রাসূল সাংবাদিক ছিলেন, যদি এটা নবী হওয়ার অর্থ হয়, তাহলে আমার রাসূল ডাক পিয়ন ছিলেন, সামনে ডাক পিয়নের ভোটও তো লাগবে, লাগবে না? ওটার ভোটেরও তো দাম আছে। তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাক পিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে? তাহলে এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাফ করে দিবে, যদি আসলে তাসিরা থাকে, চিকিৎসার দরকার থাকে। কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে, তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না? কি পায় না? আরে পায় না। নবী রাসূল এগুলো দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া শান। নবী রাসূল দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া শান। আল্লাহর দেওয়া শান, এগুলোর কোনো দুনিয়ার ব্যাখ্যা হয়, দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায়? পুলিশের চাকরি, আর্মির চাকরি, ডাক্তারের চাকরি, কোনো কিছুর চাকরি। এজন্য জ্ঞানের ঘাটতি থাকলে ভালো করতে গেলেও খারাপ হয়ে যায়, ভালো করতে গেলেও খারাপ হয়ে যায়। নামাজ পড়তে গিয়ে অনেকে উল্টাপাল্টা করে ফেলতে পারে। 3 টাইম এমন আছে নামাজ পড়লে গুনাহ হবে, গুনাহ। জানেন 3টা টাইম এমন আছে নামাজ পড়লে গুনাহ হবে।